ভেন্নে ফজরত ঘুম থেকে উঠে পার্সিটিতে ক্লাস করতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ঘুম থেকে উঠেই কাল্লে ফেটে আমি আর মামিনে দৌড় দিয়েছি ক্লাস করতে। বলছে যে ভার্সিটিতে কোনো পড়াশোনা নাই, তারা যদি একবার পাইতাম বাইরে ভাই তাপড়াইতে কোনো লাল করে ফেলতাম। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস। বাইরে ভাই স্কুল কলেজেও এমন ক্লাস করিনি। যাক, পরিস্থিতির শিকার যেহেতু ক্লাস তো করতেই হবে। তবে সকালবেলার বাতাসটা কিন্তু সেই খুব ভালো একটা অনুভূতি পাচ্ছে। আর এ বান্দা হলো আমাদের ক্লাসের টপার বয়। পরীক্ষার আগেই আমি তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম সে ক্লাসের টপার হবে। আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু 2023 সালের শুরুর দিকে, যখন আমরা 1-1-এ ছিলাম, আর এখন আমরা 2-1-এ। একটা বছর হয়ে গেছে। আলসেমির কারণে এই ভিডিও আমি এডিট করিনি। যাক, ক্লাস করার জন্য আমরা আইএসসিটিতে ঢুকলাম। তারপর স্যার ক্লাস নিচ্ছিল, কিন্তু পোলাপাইন ক্লাসে মনোযোগ না দিয়ে ঘুমাচ্ছে। কি আর বলবো ভাই, ভেন্নে পদর ক্লাস নিলে তো এমনটাই হবে। পড়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না। তাছাড়া বুঝলেই বা কি না বুঝলেই বা কি, শেষমেশ তো আমরা ইউটিউব থেকেই শিখবো। তো 3 ঘন্টার এই ল্যাব ক্লাসে 2 ঘন্টা পর 20 মিনিটের জন্য একটা ব্রেক দিল। ধর 8টা থেকে 5টা পর্যন্ত ধর সামান্য মোটামুটি ধর 5-6টা ক্লাস থাকে আর কি। ধর একদিনে 3টা চ্যাপ্টার শেষ হয়ে যায়, একদমই পড়া না। তাই আমরা ফটাফট ক্যাফেটেরিয়া গিয়ে খিচুড়ি খেয়ে ফেললাম। মামুন্নে আর আমি পেট ভরে খিচুড়ি খাইলাম। খিচুড়ি খাওয়ার পর আমরা চলে গেলাম ফুড কোর্টে চা খাওয়ার জন্য। তারপর যে যাত্রী আদি চা খাওয়ার পর আবার চলে আসলাম ক্লাস করতে। কিন্তু এই ক্লাস পর আমাদের তো একটা টিটি, তাই ক্লাসের মাঝে আমরা টিটির পড়া পড়তে লাগলাম। ঠিক 11টার দিকে ক্লাস শেষ হলে আমরা টিটি দিতে গেলাম। টিটি গিয়েই দুইজের খাওয়ার জন্য আমরা চলে গেলাম হলে গিয়েই আমরা পেট ভরে খাইলাম। তারপর আবার 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করলাম। তারপর বাইরে ভাই কি যে বৃষ্টি শুরু হলো, তাই বৃষ্টিতে কিছুক্ষণ ভিজে ফুটবল খেললাম। যদি খেলার কিছু আগামাতা জানি না, তারপরও সবার সাথে একটু মিলেমিশে খেললাম। ফুটবল খেলার পর আবার বাসার দিকে চলে আসলাম। এই গেল আমার আজকের দিন। যাক, আজকের এই ব্লগ এই পর্যন্ত। 2023 সালটা এমন ভাবে গেছে। তবে 2024 সালের ভার্সিটি ব্লগ দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আপনারা বললে 2-1-এর দিনকাল কেমন যায় তাও দেখাবো। আর একটা কথা, সাধু সিটেঙ্গের মিশ্রণ কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগছে। সিটেঙ্গে ফুয়া মেডিতে লিলুয়া।